welcome to SL Laser Technology and my channel CNC Bangla. CNC বাংলা থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা দিচ্ছি এবং SL Laser Technology থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা দিচ্ছি। আজকে আপনারা দেখতেছেন আমার আরেকটা নতুন ভিডিও। সেই ভিডিওটা হলো এই একটা মেশিন নিয়ে, এটা আমাদের ব্র্যান্ডের মেশিন SL Laser Technology। এই মেশিনটা আমরা দিয়েছি আপনার আসাম ধুবড়ী ডিস্ট্রিক্ট হালাকুড়া। তো এই মেশিনটার কিছু আমি ফিচার্স ওই বিষয়ে আমি একটু নলেজ দেবো বা একটু মানে আপনাদের ইনফরমেশন দেবো। সেই ইনফরমেশনটা হলো মেশিনটা কত বাই কত আছে, একটা মোটর ড্রাইভ কী ব্যবহার করা হয়েছে, কন্ট্রোলার কী ব্যবহার করা হয়েছে, স্প্যান্ডেল কত কিলো ওয়াট ব্যবহার করেছি, মেশিনটার পারফরমেন্স কীরকম আছে। মেশিনটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের এক সপ্তাহ পার হয়ে গেলে ইনস্টল হয়ে গেছে এবং কিছু ডিজাইনে কাটা হয়েছে। তো ওই বিষয়ে আমি মেশিনটার একটা আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো। সো আমি বলতেছি মেশিনটার যেটা ওয়ার্কিং এরিয়া সেটা হলো আপনার 15-25 মানে হলো 5 ফুট বাই 8 ফিট, কিন্তু এটা হলো ওয়ার্কিং এরিয়া। কিন্তু মেশিনের বেসটা অনেকটা বড়, বেসটা আছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 7.5 ফুট বাই ওইদিকে 10 ফুট 10.5 ফুটের মতো। সো এতে আমরা ব্যবহার করেছি রিসোটো কন্ট্রোলার ব্যবহার করেছি, রিসোটো A11E ব্যবহার করেছি মেশিনটাতে, যেটা কন্ট্রোলার মানে আপনার মাদারবোর্ড বলা হয় রিমোট, সেটা আমরা ব্যবহার করেছি, অনেকে ডিএসপি বলে একে। দেন এতে আমরা আরও কিছু এক্সট্রা বস্তু ব্যবহার করেছি, যেটা হলো দেখেন ম্যাক্সিমাম লোকে তো ব্যবহার করে না করা না, যেমন গাইড রেলটা এখানে আমরা 25 mm ব্যবহার করেছি এবং অরিজিনাল তাইওয়ান হাইউন ব্র্যান্ডের। আপনারা ছিল অন্য অন্য ব্র্যান্ডও আমাদের কাছে পেয়ে যাবেন, হাইউন ব্র্যান্ডের আমরা বেশি ব্যবহার করি। এখানে মার্কিং দেওয়া আছে এবং পোর্ট নম্বর দিয়েও দেওয়া আছে। দেন এরপরে আপনাদেরকে বলছি এটা যে আমাদের আছে র্যাক প্রিমিয়াম আছে, র্যাক প্রিমিয়ামটা আমরা 25 mm ব্যবহার করেছি। এখানে স্প্যান্ডেলটা ব্যবহার করেছি 4.5 কিলো ওয়াট, কিন্তু এর একটা 4.5 কিলো ওয়াট ব্যবহার করলেও একটা বিশেষ একটা গুণ আছে। 4.5 কিলো ওয়াট আপনার 220 ভোল্টে, মার্কেটের মধ্যে 4.5 কিলো ওয়াট অনেকেই ম্যাক্সিমাম আপনার 440 ভোল্টেজে দিয়ে থাকে, কিন্তু 440 ভোল্টেজে কী হয়, সবার কাছে 440 ভোল্টেজটা থাকে না, সেই কারণে ওরা বাধ্যতামূলক 3.5 কিলো ওয়াটের ওরা অ্যাকসেপ্ট করে, কিন্তু আমাদের কাছে 4.5 কিলো ওয়াট অবধি আপনি 220 ভোল্টে পেয়ে যাবেন। আর তার মধ্যে আমাদের এখানটা আছে, একটু এদিকে নিয়ে আসো, এখানটা দেখো 4.5 কিলো ওয়াট এর আপনার যদি বলা এসকিউ যদি বলা যায়, সেখানে 6 পয়েন্ট সামথিং আছে। আর এসকিউটি ব্র্যান্ডের, অরিজিনাল এসকিউটি ব্র্যান্ডের এটা স্প্যান্ডেল। দেন তারপরে আমরা একে যেটা আমরা বল স্ক্রু ব্যবহার করেছি, এতে বল স্ক্রুটা ব্যবহার করেছি আমরা 25-10 যেটাকে বলা হয়, ওই যেটা কাপলার ব্যবহার করা হয়েছে। তার সাথে সাথে এখানে প্রক্সিমিটি সেন্সার এবং আমরা ম্যাক্সিমাম মেশিনের পাইপ আসে, আমরা এখানে ড্রাকশন ব্যবহার করি, তাতে কি মেশিনের লুকটা খুব ভালো আসে, দেখতেও একটু ভালো দেখা যায়। মেশিনের লুকটা দেখতে পারেন কত সুন্দর লুক। আর অ্যাপ্রক্সিমেটলি এই মেশিনটার ওয়েট আছে আপনার 15 থেকে 16 কেজি মেশিনের ওয়েট আছে, হেভি ডিউটি মেশিন। এতে আপনি বিভিন্ন ধরনের কাঠ, MDF, অ্যাক্রিলিক, WPC, ACB, অ্যালুমিনিয়াম, কপার, মার্বেল, গ্রেনাইট, গ্লাস, কোরিয়ান মার্বেল, এসব সবগুলো কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই। গ্লাসের উপরে আপনি এনগ্রেভিং করতে পারবেন, মার্বেলের উপরে এনগ্রেভিং করতে পারবেন। এখানে প্রশ্ন আসলে এটা যে এয়ার কুলিংয়ে কী করা হবে, এয়ার কুলিংও আপনার করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না, কারণ হেভি ডিউটি মেশিন এখানে দেওয়া হয়েছে। এরপরে যে আমরা এখানে যে মেশিনটা যে আমরা XY ব্যাক মুভিং সিস্টেমে যে মোটরগুলো ব্যবহার করেছি, সেই মোটরগুলো খুবই উন্নত মানের এবং খুবই হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। কারণ এটা আমি খুলে দেখাতে পারছি না, এই ড্র্যাগগুলো আপনারা দেখলে পরে এর মোটরের বিষয়ে আপনাদের আন্দাজা হয়ে যাবে যে এটা কী ব্যবহার করা হয়েছে। সো আপনাদেরকে আমি ড্র্যাগগুলো দেখিয়ে দিচ্ছি, ড্র্যাগগুলোতে আমরা কী ব্যবহার করেছি। তার আগে আমরা প্যানেল বক্সের বিষয়ে একটু জানতে নিই। এটা হলো প্যানেল বক্স, যাতে আমাদের ড্রাইভ মোটর যেখানে সেট করা হয়েছে, ড্রাইভগুলো যেখানে সেট করা হয়েছে, ড্রাইভ সেট করা হয়েছে, BFD সেট করা হয়েছে, কন্ট্রোলার সেট করা হয়েছে। আমরা একটা 5.5 কিলো ওয়াটের বেস্ট কোম্পানির আপনার VFD সেট করা হয়েছে, যেটা আমাদের এই বেস্ট কোম্পানির VFDটা, যেটা আমাদের এই স্প্যান্ডেলকে ভোল্টেজ ফ্রিকোয়েন্সি দিয়ে থাকে এবং স্প্যান্ডেলে ঘোরার জন্য যাদের যেরকম শক্তি বা ইলেকট্রনিকের দরকার সেটা সাপ্লাই দিয়ে থাকে। দেন এখানে আমরা SMPS একটা ব্যবহার করেছি, খুবই ভালো কোয়ালিটির SMPS একটা ব্যবহার করেছি 24 ভোল্টের। দেন আমরা একটা এখানে আপনার AC কন্ডাক্টর যেটাকে বলা হয়, ম্যাগনেটিক কন্ডাক্টর AC, সেটা ব্যবহার করা হয়েছে। এখানে একটা MCB ব্যবহার করা হয়েছে 32 এম্পিয়ারের। এখানে একটা ফিল্টার ব্যবহার করা হয়েছে। এখানে এই যে আমাদের প্যানেল বক্সটা রয়েছে, এটা দুটো পার্ট ব্যবহার করা হয়েছে। এক পার্টটা হলো এই বস্তু দেওয়া হয়েছে, দেন অপর পিনটা খালি ড্রাইভ
আর এবং রিলে ওটা ব্যবহার করেছি। ড্রাইভার রিলে কি ব্যবহার করেছি, ড্রাইভার মোটর, সেই ড্রাইভার মোটর খুবই উন্নত মানের লিডশাইনের এসি সার্ভো 750 ওয়াটের ব্যবহার করা হয়েছে, যেটা মার্কেটে খুচরো করে খুবই কম পাবে, খুব কম। আর এটা সবাই দিতে চায় না, কারণ দিতে এই জন্য চায় না, এতে আপনার দেন এখানে আমরা ব্যবহার করেছি দেখেন ড্রাইভ এবং মোটর। ড্রাইভকে ব্যবহার করেছি দেখেন, আমরা একটু নিচে নিচে দেখেন, নিচে নিচে একটু ভালো এতে ড্রাইভ ব্যবহার করেছি আমরা লিডশাইন অরিজিনাল এসি সার্ভো 7 সিরিজ, যেটা মার্কেটে খুবই রেয়ার, মানে খুবই কম পাওয়া যায় এবং খুবই কম লোকে দেয়। তো এইটা হলো মানে এই মোটর ড্রাইভ যদি আপনি নেন, এটা গ্যারান্টি আছে যে আপনাকে এই মেশিনের মধ্যে 5-7 বছরের মধ্যে মেশিনের হাত দিতে হবে না, প্রবলেম খুব কমই আসবে। বাকি ইঞ্জিনের ব্যাপার, কিন্তু আমাদের এটা একটা আছে, টার্গেট থাকে যে এই সমস্ত ড্রাইভ মোটর নিলে আপনার 5-7 বছর মেশিনে হাত দিতে হয় না, কারণ এই ড্রাইভগুলো খুবই উন্নত মানের এবং খুবই পাওয়ারফুল। এতে স্পিডটা মেশিনে অনেকটা স্পিড বেড়ে যায়, দ্রুত মানে কাজ করা যায়, আর ফিনিশিংটা খুবই কোয়ালিটি, মানে হাই কোয়ালিটি ফিনিশিং আছে। দেন এখানে আমরা একটা রিলে ব্যবহার করেছি, যেটা ব্রেক রিলে, যেটা আমাদের জেড মোটরে যে আমরা ব্রেকটা ব্যবহার করেছি, সেই ব্রেকটাকে কাজ করার জন্য এই যে এই রিলেটাকে, সেই ব্রেকটাকে ব্রেক করার জন্য আমরা রিলেটাকে ব্যবহার করেছি। রিলেটাকে ব্যবহার করলে ব্রেকটা খুব প্রপারলি কাজ করে। দেন এখানে আমরা আরেকটা বস্তু ব্যবহার করেছি, সেটা হলো যে অ্যালার্ম সেন্সার। অ্যালার্ম সেন্সারটা ব্যবহার করেছি যদি আপনার মেশিনে কোনো ধরনের XYZ ড্রাইভে যদি কোনো ধরনের প্রবলেম দেয়, সেক্ষেত্রে অটোমেটিকলি মেশিনটা স্টপ হয়ে মেশিনটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ডিজাইনটা খারাপ হওয়ার মানে 99% চান্স খুবই কম ডিজাইনটা খারাপ হয়। ডিজাইনটা খারাপ হবে না, মেশিনটা অটোমেটিকলি দাঁড়িয়ে একটা অ্যালার্ম দিয়ে থাকবে। আমরা এই ধরনের ফিচার্স এই মেশিনটাতে ব্যবহার করেছি, খুবই উন্নত মানের ফিচার্স ব্যবহার করেছি। চেষ্টা করব আমরা আরও কিছু এর মধ্যে আরও কিছু অ্যাড করে নেক্সটে আরও কিছু আমরা আপনাদেরকে দেওয়ার জন্য। সো আপনারা যদি মেশিন নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট নম্বর আমার দেওয়াই রয়েছে। এটা হলো আমার কন্ট্যাক্ট নম্বর 700288645। অ্যাভেলেবল টেকনোলজি আমি নিজেই অনার। সো আপনাদের যদি মেশিন লাগে আপনারা থ্যাংক ইউ।